ক্যাম্পাসগুলোতে এখনও ওই যে হলগুলোর অবস্থা কি দেখি, আপনি ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটিতে কিছু গুণগত পরিবর্তন এসছে, কারণ এখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকার কারণে, বিভিন্ন ছাত্র সংগঠন সবাই কিন্তু তৎপর থাকার কারণে এবং ডাকসু থাকার কারণে এখানে কিছুটা এখন পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি অন্যান্য ক্যাম্পাসে যান, সেম পরিস্থিতি আগের মতো, কিছুই চেঞ্জ হয় নাই। তো আমার মনে হয় যে এই যে ডাকসু হলো, ডাকসুর মতো করেও যদি আমরা এই যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ছিল, আমরা যদি সবাই একসাথে ভয়েস রেজ করতাম যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শুধুমাত্র ডাকসুর পরপরই 3 মাসের মধ্যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই এবং এইটা না হলে আমরা আন্দোলন করব, তো সেই জায়গায় তো আমরা অনেকেই এক নাই। বিশেষ করে ছাত্রদল দেখেন, এ ব্যাপারে তাদের কোনো কথাই নাই। তো তাহলে কিভাবে গুণগত পরিবর্তনটা, কার কাছে আপনি পরিবর্তন প্রত্যাশা? এই ব্যাপারে আসলে ছাত্রদল কেন কথা বলেন, আপনার কাছে কি মনে হয়? না, আমার মনে হয় ছাত্রদল এই ব্যাপারে কথা বলে না, বিকজ তারা চিন্তা করে তারা ক্ষমতার সাথে রয়েছে এবং স্বাভাবিকভাবে আপনি দেখুন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তাদের কিন্তু এক প্রকার ভরাডুবি। তো এর ভরাডুবির অন্যতম কারণ, আমরা যদি ছাত্রলীগ যদি 100 নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে হাঁটাচলা করতো, ওনারা আন্ন হলো 20 জন নিয়ে হাঁটাচলা করে, প্যাটার্ন হয়তো কিছুটা কমেছে। হয়তো তারা শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন করে না, কিন্তু আমার মনে হয় যে শিক্ষার্থীদের আস্থার জায়গায় কিংবা শিক্ষার্থীদের মনের মধ্যে ঢুকা কিংবা তাদের জন্য যে কাজ করে তাদের আস্থার অর্জন করাটার জায়গায় আমার মনে হয় যে ছাত্রদল ব্যাকফুটে চলে গিয়েছে এবং শিক্ষার্থী বান্ধব যে কাজ করার যে তাদের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে সেটি তারা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমার মনে হয় তারা শুধুমাত্র যে নিজেদের সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন বেশি, বিশেষ করে ওই যে দলের সিনিয়রদেরকে মেনটেন করা কিংবা নিজেদের পদ পদবি, এই সব বিষয়গুলোতে আমার মনে হয় যে তারা বেশি ফোকাসড, শিক্ষার্থী বান্ধব কাজ না করে, যার জন্য আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছু না কিছু তো আছে। যে কারণ আপনি এতগুলা ক্যাম্পাসে ছাত্র সংসদ, প্রায় 5-6টা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলো, আপনি শুধুমাত্র চিটাগাং ইউনিভার্সিটিতে একটা এজিএস পাইলেন ছাত্রদল, এছাড়া কোথাও আপনার আর মানে এরপরে নিচের দিকের অনেক পদে অনেকে সম্পাদকীয় পদে হয়তো অনেকে ইলেক্টেড হয়েছে, জগন্নাথে 5 জন হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি বিপি, জিএস, এজিএস এই জায়গাগুলোতে আপনি কোথাও নাই। তার মানে শিক্ষার্থীদের সাথে আপনাদের কোথাও না কোথাও একটা বেসিক গ্যাপ আছে। সো আমার মনে হয় ছাত্রদলের এই ব্যাপারে ওয়ার্কআউট করা উচিত, কাজ করে কিভাবে শিক্ষার্থীদের আস্থা অর্জন করা যায় এই ব্যাপারগুলো নিয়ে তাদের সজাগ দৃষ্টি রাখা উচিত।